সমষ্টি প্রকল্পের জন্য আবেদন করেছিলেন 5,000 টাকা পাওয়ার জন্য, তাদের জন্য খুশির খবর। সমষ্টি প্রকল্পে টাকা দেওয়া শুরু হলো। অনেকেই টাকা পেয়ে গেছেন। কারা প্রথমে টাকা পেয়েছেন সেটা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন, আর কারা টাকা পাবেন না সেটাও এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। অনেকের অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে গেছে কোনো না কোনো ভুলের কারণে, সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলবো। তার আগে আপনারা আপনার হাতে থাকা মোবাইল থেকে আপনি চেক করে নিতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়েছে বা সাকসেস হয়েছে। যদি সাকসেস হয়ে থাকে তবে আপনি অবশ্যই টাকা পাবেন। তার আগে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট বা সাকসেস হলো, আপনি কবে থেকে টাকা পাবেন সেটা চেক করার জন্য প্রথমে আপনাকে কর্মসাথী বা সমষ্টি প্রকল্প বলে সার্চ করতে হবে ক্রোম ব্রাউজারে। প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে আসার পরে সার্চ লিস্টে সার্চ করবেন কর্মসাথী পোর্টাল বলে সার্চ করবেন। সেখানে আপনারা সমষ্টি প্রকল্পে যেটা আবেদন করেছিলেন তার স্ট্যাটাস দেখতে পারবেন আপনার এই হাতে থাকা মোবাইল থেকে, কোন অবস্থায় আপনার অ্যাপ্লিকেশনটি আছে। যদি রিজেক্ট হয়ে যায় তবে আপনাকে কি করতে হবে সেটা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। প্রথমে আপনারা অ্যাপটাকে ডাউনলোড করুন। প্রথমে কর্মসাথী পোর্টাল বলে সার্চ করলেন, সেইখানে ক্লিক করলেন। এবার প্রথমে আপনার ওয়েবসাইটে দিয়ে দেবে সমষ্টি প্রকল্প ওয়েবসাইটটা, যেটা কর্মসাথী নামে পরিচিত। সেখানে আপনারা ক্লিক করুন প্রথম ওয়েবসাইটে ক্লিক করার পরে এখানে ক্লিক হ্যাড টু ডাউনলোড, সেই অপশানে আপনারা ক্লিক করবেন। সেই অপশানে ক্লিক করার পরে এখানে ডাউনলোড এগেন দেখাচ্ছে, সেই ডাউনলোড এগেন অপশানে ক্লিক করবেন। সেই ডাউনলোড এগেন অপশানে ক্লিক করার পর ভিউ ডিটেলস বা ডিটেলস লেখা আছে সেখানে আপনারা ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে এখানে আপনার এপিকে ডাউনলোড হয়ে যাবে। সমষ্টি প্রকল্পে যেটা অ্যাপ আছে, সমষ্টি প্রকল্পে যেটা অ্যাপ আছে সেটা ইনস্টল হয়ে যাবে আপনার মোবাইলে। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার অ্যাপটাকে ইনস্টল করে নেবেন, অ্যাপটাকে খুলে নিতে হবে। তারপরে আপনাকে সব পারমিশন অ্যালাউ করতে হবে। তারপরে এখানে সমষ্টি 2025 আছে, তার নিচে কন্টিনিউ অপশান আছে, সেই কন্টিনিউ অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে ইউজার নেম চেয়েছে, মানে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটা আপনি দিয়ে দিবেন। আপনি যে রেজিস্টার নাম্বার দিয়ে সমষ্টি প্রকল্পের জন্য আবেদন করেছিলেন সেই নাম্বারটা এই ঘরে দিয়ে দিবেন। তারপরে জেনারেট ওটিপি আছে, সেই জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবেন। এবার আপনার মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে ভ্যালিডেট ওটিপি আছে, সেই ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করবেন। ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশনটি কোন অবস্থায় আছে সেটা এখানে দেখিয়ে দেবে, আর কাদের রিজেক্ট হয়েছে সেটাও এখানে দেখিয়ে দেবে, আর কারা টাকা পেয়েছেন বা টাকা পাবেন সেটাও এখানে দেখতে পাবেন আপনারা এই আপনার মোবাইল থেকে। আর বলে রাখি, যারা বাইরে থেকে আবেদন করেছিলেন তারাই কিন্তু প্রথমে টাকা পাওয়ার যোগ্য, মানে ভ্রমণের জন্য 5,000 টাকা দেওয়া হয়েছে, তারাই কিন্তু টাকা পেয়েছে এখন। আর যারা অনলাইনে বা দুয়ারে সরকারে অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের কিন্তু এখনও টাকা দেওয়া শুরু হয়নি। যারা বাইরে থেকে আবেদন করেছিলেন তাদের কিন্তু টাকা দেওয়া শুরু। এখানে আপনাদের অ্যাপটা খোলার পরে এখানে দেখতে পাবেন চেক স্ট্যাটাস, সেই চেক স্ট্যাটাস অপশানে আপনারা ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে এখানে আপনার ক্লেম নম্বর, মানে আপনি সমষ্টি প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, এখানে ক্লেম নম্বর দেখাচ্ছে। আর যাদের অ্যাপ্লিকেশনটা সাকসেস হয়নি তাদের এই ক্লেম অপশানটা দেখাবে না, আপনাদের আবার নতুন করে আবেদন করতে হবে। এবার আপনার স্ট্যাটাস দেখতে পাচ্ছেন পেন্ডিং পড়ে আছে, মানে এখনও আপনার অ্যাপ্লিকেশনটি চেক করে দেখা হয়নি, মানে পেন্ডিং অবস্থাতে আছে। এখানে অনেকের অ্যাপ্লিকেশনে রিজেক্টেড আসছে দেখা, সেটা কি কারণে সেটা এখানে শো করে দিচ্ছে। আপনার এই কারণে ডকুমেন্টসের কারণে বা নাম ভুলের কারণে আপনার রিজেক্ট অপশানটা দেখা দিচ্ছে। এবার যারা টাকা পাবেন তারা কিভাবে বুঝতে পারবেন, এখানে পেন্ডিং স্ট্যাটাস আছে, সেই পেন্ডিং স্ট্যাটাসের পাশে আপনার সাকসেস বলে লেখা থাকবে। যে 5,000 টাকাটা পাবেন সেটাও এখানে উল্লেখ করা থাকবেন। যাদের সাকসেস হয়ে গেছে অ্যাপ্লিকেশন, যারা ভ্রমণের জন্য যোগ্য হয়ে গেছেন তারা কিন্তু এখানে আপনারা চেক করে নিতে পারবেন আপনার মোবাইল থেকে।